পারবে তুমি। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। তুমি নিজের ক্ষতি করে ফেলবে, কিন্তু অতগুলো মানুষের ঠিক খেয়াল রাখবে। এসআর গ্রুপ অফ কোম্পানিজ এতদিন যা দিয়ে বিজনেস করেছে সেসবের পেটেন্সি আসলে ওদের। ক্যাশের হিয়ারিং দিল্লিতে, তাই আপনাকে সেখানে যেতে হবে। আমি গেলে হবে বলুন? আর্য সিংহ রায়ের নামেই শুনানি, তাই তাকেই যেতে হবে ম্যাডাম। ঠিক আছে, আমি যাবো। আপনি একটা রিসিপ্ট সিগনেচার করে দিন প্লিজ। আপনি না থাকলে এখানে সবকিছু তুমি সামলাবে। কি অপর্ণা সামলাবে সবটা? আপনি কি বলছেন? আমি কি করে? এখন মায়ের বয়স হয়েছে, আর আমার অনুপস্থিতিতে তোমাকেই তো সবটা দেখতে হবে। আর এটা তো প্রথমবার নয়, আমার অ্যাবসেন্সে তুমি তো আগেও সবটা সুন্দর করে সামলেছিলে, মনে আছে? আর এই হিয়ারিং এ যদি আমি না যাই তাহলে কেসটা ডেফিনেটলি হারবো। সেটা যদি হয় তাহলে এই কোম্পানির মেরুদণ্ডটাই ভেঙে যাবে। তুমি পারবে মা। তোমরা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঠিক রক্ষা করতে পারবে, আমাদের কোম্পানিকেও রক্ষা করতে পারবে। স্যার, কি হয়েছে অপর্ণা? ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় করছে আমার। আমি তো নিশ্চিন্ত তুমি আছো বলে। আমি কি করে পারবো আপনি না থাকলে? ভাবি সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর সেই সব গোলমাল হয়ে যায়। সেগুলো তো অভিজ্ঞতা, তো হতেই পারে। কিন্তু এখন পরিস্থিতি আলাদা স্যার। তো কিছু তো করার উপায় নেই অপর্ণা। আমার যাওয়াটা জরুরি, আর আমার বিশ্বাস আমি সব কিছু রক্ষা করতে পারবো। যতক্ষণ না ফিরছি কেয়ারফুলি হ্যান্ডেল করো। তুমি পারবে। কিন্তু আমি কি করে? বড় হতে হবে তো, তাই না? এবার তো একটু একটু করে বড় হতে হবে। ধরে নাও তুমি এটা বড় হওয়ার একটা সুযোগ পেয়েছো। যদি না পারি? পারবে তুমি। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। তুমি নিজের ক্ষতি করে ফেলবে, কিন্তু অতগুলো মানুষের ঠিক খেয়াল রাখবে। নিজেরও খেয়াল রেখো। ফ্লাইট মিস করে যাও, বেরোতে হবে। এই কি কি করছো? যেন পারি। বলছি তো তুমি পারবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই মহিলা তো কেসটা লড়ে জিতিয়ে দিয়েছে অপর্ণাকে। তাহলে অপর্ণা কেন ওনাকে এই কেসটা লড়তে দিচ্ছে না? মানে ও কি চায় আমরা ভালো লয়ারের অভাবে কেসটা হেরে গিয়ে পথে চলে আসি? মানসি,
কি যাতা বলছো? সিস কেন চাইবে এরকম? না না, আসলে না অপর্ণা বুঝে গেছে যে আমাদের সকলের স্ট্যাটাসটা তো সেম নয়, তাই কেসটা হেরে গেলে আমরা পথে গিয়ে দাঁড়াবো, এটাই ও চায়। এটা খুব ভুল হচ্ছে অর্ক, একটু বোঝার চেষ্টা আমার করো। কথাটা শোনো, দাদা, আমি আর মা সিসকে ভরসা করি। আমি জানি যাই হয়ে যাক না কেন সিস কিছু ভুল করবে না। কিন্তু অর্ক, আমি তো এত সহজে কাউকে ভরসা করতে পারি না। দেখো, দাদা যে ডিসিশনটা নিয়েছে বুঝে শুনে তো নিয়েছে, তাই না? কিন্তু অর্ক তুমি এই তো সিস এসে গেছে। সিস, কিঙ্কর ফোন করলো, মানে ওই লয়ারের ব্যাপারে কিছু জানালো? এখনো কিছু জানায়নি। তোমরা এত কেন অস্থির হচ্ছ আমি তো এটাই বুঝতে পারছি না। কিঙ্কর যখন গেছে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, তাই না অর্ক? আমি না একবার ফোন করে জিজ্ঞাসা করে নিও না। হ্যাঁ অপর্ণা বলো। হ্যাঁ, কোনো লয়ারের খোঁজ পাওয়া গেল? না এখনো কাউকে পাওয়া যায়নি, তবে আমি খুঁজছি। কি হবে কিঙ্কর স্যার? কালই তো হিয়ারিং, কিন্তু লয়ার ছাড়া কেস হ্যান্ডেল করবো কি করে? আমি তো আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু কোনো লয়ার পাওয়া যাচ্ছে না, মানে এটা কি করে সম্ভব? কোনো লয়ার পাওয়া যাচ্ছে না অপর্ণা, কেউ অসুস্থ, কেউ কলকাতায় নেই। আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি, আমি কিছু না কিছু একটা তো ব্যবস্থা করবোই। আমি জানতাম কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। মাঝে প্লিজ এবার চুপ করো, ঘরে যাও। কি করলে তুমি এটা? এইভাবে কেউ কথা বলে? যাও তুমি যাও, যাও ওকে গিয়ে বোঝাও, নাহলে তো আবার বলবে আমি বাপের বাড়ি চলে যাব। প্লিজ যাও। অপর্ণা, আমি জানি তুমি কি কারণে রোহিণীকে না করছো। আমারও ওর কার্যকলাপ সন্দেহজনকই লাগে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো উপায় নেই, তাই না অপর্ণা? দেখো, আমার মনে হয় যে অসম্ভব অবস্থার থেকে তোমার কেসটাও জিতে বার করেছে, এটাও ও পারবে। মার মন তো, তাই মনে হচ্ছে ও এটা পারবে। আর তাছাড়া এখন তো সত্যি কাউকে পাওয়া যাচ্ছে না অপর্ণা, কালকে হিয়ারিং। কোথায় কোথায় নিয়ে এলেন আমায়? কেন? আমার বাড়িতে। নাও তো, খাও, আস্তে আস্তে সিট নাও। কিছুতেই হিসেব মিলছে না আমার, কিছুতেই ওনাকে বিশ্বাস করতে পারছি না আমি। কি ভাবছো তুমি অপর্ণা? আমি দেখছি মা, দেখছি।